বাই হ্যান্ড, এটাও আমার ইউনিক ওয়ার্ড সিগনাল। তো এখানে ডেটাটা স্পেসিফিক ডেটা নাকি জেনারেল ডেটা? এখানে ডেটাটা কিন্তু স্পেসিফিক। এখানে বলে সাম অফ দ্য ইকুইপমেন্ট ইন অ্যারোফোনিক ফার্মিং ক্যান বি মেড বাই হ্যান্ড, স্পেসিফিক করে দিচ্ছে, হাতেই এটা আসলে তৈরি হয়। ঠিক আছে, আমরা এই বিষয়টা আমরা ফোকাস করার চেষ্টা করব। তো প্যাসেজে যদি আমরা চলে যাই, এরপরের থেকে আমরা একটু স্ক্যানিং করি। অ্যারোফোনিক ফার্মিং চলে আসছে, ওকে আমরা পেয়ে গিয়েছি। তারপরেও আমরা একটু যাব, আচ্ছা এখানে ব্যাপার হচ্ছে যদি এটা ট্রু জায়গায় ট্রু ফলস বা নট গিভেন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই অ্যান্সারটা আমরা হুবহু পাবো না। ঠিক আছে, হুবহু হয়তো বা এই অ্যান্সারটা থাকবে না যদি নট গিভেন থাকে, অর্থাৎ এই ডেটাটাই হয়তো বা দেওয়া নেই। সেই জন্য আমরা অ্যাট এ টাইম 2টা বা 3টাও পড়তে পারি। সো আমরা যদি দ্বিতীয় 10 নম্বরটা দেখি, তাহলে পাচ্ছি আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি। তার মানে নির্ভর করে, রিলাই অন মানে নির্ভর করা, মোর মানে অনেক বেশি নির্ভর করে কিসের উপরে? ইলেকট্রিসিটির উপরে। তাহলে এটা একটা ইউনিক ওয়ার্ড সিগন্যাল হতে পারে, এটুকু মিলে আমি নিয়ে নিই, রিলাই মোরস অন ইলেকট্রিসিটি। দেন সাম আদার টাইপ অফ ফার্মিংস, অর্থাৎ অন্য যে কোনো টাইপের ফার্মিংয়ের থেকে এই আরবান ফার্মিংটা ইলেকট্রিসিটির উপরে নির্ভরশীল। কারণ যেহেতু শহরে ফার্মিংটা আপনার হচ্ছে নর্মালি এখানে বলা হচ্ছে যে যেহেতু শহরে ফার্মিং, সো এখানে ইলেকট্রিসিটি বেশি লাগে। ঠিক আছে, অন্য টাইপের ফার্মিংয়ের তুলনায় শহরে ফার্মিংয়ে ইলেকট্রিসিটি বেশি লাগে। সো এখানে ইউনিক ওয়ার্ড হচ্ছে যে মোর অন ইলেকট্রিসিটি কম্পেয়ার টু বা দেন আদার টাইপ অফ ফার্মিংয়ের তুলনায়। ওকে, এখানে এতটুকু দেখেছি, কিছুটা মিল পেয়েছি। এখানে লাগলো টাইনি ফ্র্যাকশন অফ ইলেকট্রিসিটি। ওকে গুড, তাহলে আমরা কি পেলাম একটু আমরা দেখি, এই লাইনটা থেকে পড়ি। আমি কিন্তু চাইলে পরে খুব দ্রুত এগোতে পারতাম, বাট আমি একটু সময় নিয়ে এগোচ্ছি, একটু বুঝিয়ে, একটু জাস্ট আপনাদের আইডিয়াটা জেনারেট করার জন্য। এখানে বলেছে অ্যারোফোনিক ফার্মিং ইজ ভার্চুয়াস। ঠিক আছে, এটা খুব বুদ্ধিদীপ্ত, বা অ্যারোফোনিক ফার্মিংটা খুব বলে না, এটা হচ্ছে অনেকটা ওই ধরনের ব্যাপার। আচ্ছা, ভার্চুয়াস নিয়ে যাদের কনফিউশন আছে তাদের জন্য আমি ভার্চুয়াস ওয়ার্ডটা নিয়ে যাচ্ছি। ঠিক আছে, গুণী আসলে ভার্সেটাইল থেকে এসেছে এই ওয়ার্ডটা। ভার্সেটাইল মানে হচ্ছে যে সব বিষয়ে পণ্ডিত। ঠিক আছে, সো সেই জায়গাটা থেকে আসলে ভার্চুয়াস এসেছে, গুণী জ্ঞানী। তো যেখানে বলেছে যে আরবান ফার্মিংটা হচ্ছে ভার্চুয়াস। ঠিক আছে, দ্য ইকুইপমেন্ট ওয়েট লিটল, এখানে ইকুইপমেন্টের ওয়েটটা খুবই কম। ক্যান বি ইনস্টল অন অলমোস্ট অ্যানি ফ্ল্যাট সারফেস, যে কোনো ফ্ল্যাট একটা উপরিভাগ খুব সমতল জায়গাতে এটা ইনস্টল করে ফেলানো যায়, এবং চিপ টু বাই, খুবই সহজ কেনাটা, কারণ হচ্ছে খুব সস্তা। রাফলি 100 থেকে 150 হচ্ছে পাউন্ড পার স্কোয়ার মিটার। ওকে, প্রত্যেক স্কোয়ার মিটারে হচ্ছে এটা 100 থেকে 150 পাউন্ডের মতো খরচ হয়। এরপরে যেটা বললো, ইট ইজ চিপ টু রান, এটা রান করা খুব সহজ। টু কনজিউমিং আ টাইনি ফ্র্যাকশন অফ ইলেকট্রিসিটি, খুব সামান্য পরিমাণে, পার্সেন্টেজ, ফ্র্যাকশন মানে শতাংশ, অফ ইলেকট্রিসিটি ইউজড বাই সাম টেকনিক, কিছু টেকনিক ব্যবহার করে এখানে খুব সামান্য পার্সেন্টেজে ইলেকট্রিসিটি ব্যবহার করা হয়। তো ইলেকট্রিসিটি যেহেতু পেলাম, তার মানে আমার এই ইউনিক ওয়ার্ডটা মিলে গেল। আরবান ফার্মিং রিলাইস অন ইলেকট্রিসিটি। ঠিক আছে, এটা স্পেসিফিক ওয়ার্ড ছিল, ইলেকট্রিসিটি স্পেসিফিক ডেটা ছিল, ইলেকট্রিসিটির উপরে নির্ভর করে। অন্যান্য ফার্মিংয়ের তুলনায় এই আরবান ফার্মিংটা মূলত ইলেকট্রিসিটির উপরেই নির্ভর করে। কিন্তু আমার প্যাসেজে আছে নো, খুব টাইনি ফ্র্যাকশন অফ ইলেকট্রিসিটি। সো এখানেও স্পেসিফিক ডেটা, তো প্যাসেজেরটাকেই আমি বেস ধরছি, প্যাসেজেরটা হচ্ছে আমার স্পেসিফিক ডেটা ছিল, খুব সামান্য পরিমাণে ইলেকট্রিসিটি লাগে যেটা আর কি। সো এখানে বলেছে বেশি ইলেকট্রিসিটি লাগে, তার মানে এটা রং স্পেসিফিক ডেটা। সো
প্যাসেজে আছে স্পেসিফিক ডেটা আর প্রশ্নে আছে রং স্পেসিফিক ডেটা, তাহলে কি হয়? আমরা পড়েছি না, আমাদের প্যাসেজে যদি স্পেসিফিক ডেটা থাকে, প্যাসেজে আমার স্পেসিফিক ডেটা আছে আর কোশ্চেনে আছে রং স্পেসিফিক ডেটা। তো যখন ব্যাপারটা এরকম রং স্পেসিফিক ডেটা, তখন এটা ফলস হয়। ঠিক আছে, সো আমার অ্যান্সারটা হবে তাহলে ফলস। ওকে, 9 নাম্বারটা আমরা কিন্তু পাইনি। এখানে 9 নম্বরে বলেছিল অ্যারোফোনিক ফার্মিং ক্যান বি মেড বাই হ্যান্ড, কিন্তু এখানে এইটুকুর মধ্যে, অর্থাৎ এখানে 10 নম্বরটা এসেছে আর 8 নাম্বারটা শেষ হয়েছে এই জায়গাটাতে। সো এইটুকুর মধ্যেই আসলে থাকা উচিত ছিল, কারণ ট্রু ফলস কনসিকুয়েন্স মেনটেন করে হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যারোফোনিক ফার্মিং ইজ ভার্চুয়াস, দ্য equipment weight little, can be installed on almost any flat surface and cheap to buy, roughly 100 to 150 pound পার স্কোয়ার মিটার। সবই বলছে সস্তা, কিন্তু কিভাবে আসলে ইকুইপমেন্টগুলো তৈরি করা হয় সেই বিষয়ে কোনো ডেটা দেওয়া হয়নি। সো যেহেতু ডেটা দেওয়া হয়নি, সো আমরা এটাকে নট গিভেন দিয়ে দিতে পারি। তো নট গিভেন এনজি লিখলে হবে না, আপনারা যখন লিখবেন প্রশ্নে এনওটি নট GIVEN ক্যাপিটাল লেটারে দেওয়ার চেষ্টা করবেন, এটা আমার সাজেশন। এরপরেরটা আসি, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল। ওকে, এটা একটা ইউনিক ওয়ার্ড। গ্রোন অন অ্যারোফোনিক ফার্মিং, এর আগেও বলা ছিল, অ্যারোফোনিক আরবান ফার্ম আর চিপার। এই ফ্রুট অ্যান্ড ভেজিটেবলটা আসলে যেটা অ্যারোফোনিক ফার্মিংয়ের মাধ্যমে তৈরি করা হয় সেটা খুব সস্তা। কার থেকে সস্তা? ট্র্যাডিশনালি গ্রোন অর্গানিক প্রডিউস, অর্থাৎ ট্র্যাডিশনালি যে অর্গানিক চাষাবাদ করা হয় তার থেকে এই অ্যারোফোনিক ফার্মিংটাতে তো ফার্মিংয়ের মাধ্যমে যে ফ্রুটস এবং ভেজিটেবল পাওয়া যায় তার দামটা বা তার প্রাইসটা কম, এখানে সেই কথাটাই বলছে। আর এর পরেরটা বলছে most produce can be grown on aeroponic urban farm at any time of the year, অর্থাৎ যে চাষাবাদগুলো করা হয় এই অ্যারোফোনিক আরবান ফার্মে, সেই চাষাবাদের জিনিসগুলো বা সেই প্রোডাক্টগুলো যে কোনো সময় বছরের যে কোনো টাইমেই আসলে করা যায়। তো একটু আমরা আবার প্যাসেজে চলে যাই। ওকে, স্ক্যানিং করি। লোয়ার দেন, আচ্ছা হায়ার লোয়ার দিয়ে কথা বললো, অর্গানিক গ্রোয়ারও পেলাম, ক্লাসিক ইন্টেন্সিভ এগ্রিকালচারও পেলাম। ওকে, আবার এখানে গ্রোন ইন দিস, ওকে প্রডিউস, ঠিক আমার মনে হচ্ছে আমরা পেয়ে গিয়েছি মস্ট প্রডিউসের কথা বলছে এখানে, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের যে ব্যাপারটা। তো একটু দেখি, produce grown this way typically sells at price that, while generally higher than those of classic intensive agriculture, are lower than soil based organic growers। তো এখানে এই কমার মধ্যে যেটুকু আছে ওইটুকু আমরা আলাদা করে ফেলি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এটাকে বলে অ্যাপোজিশন, ঠিক আছে, বা এটাকে আসলে ওটাই বলে অ্যান্টিসিডেন্ট বলা হয়, এটা আসলে সাবজেক্ট সম্বন্ধে তথ্য দেয়। তো বলছে এইটা যে প্রডিউস গ্রোন দিস, যে জিনিসগুলো উৎপাদন করা হয় এখানে এই ওয়েতে, টিপিক্যালি সেলস অ্যাট প্রাইস, কোন দামে বিক্রি করা হয়, আর লোয়ার দেন সয়েল বেসড অর্গানিক গ্রোয়ার, অর্থাৎ সয়েল বেসড যে অর্গানিক ফার্মিং আছে তার থেকে এই অ্যারোফোনিক ফার্মিংটা প্রাইসটা হচ্ছে লোয়ার। অপরদিকে এই অ্যারোফোনিক ফার্মিংয়ের প্রাইসটা হায়ার কিসের থেকে? ক্লাসিক ইন্টেন্সিভ এগ্রিকালচার, অর্থাৎ আমরা এই যে বাগানে টাগানে বিচি ফেলাই দিয়েই যে চাষাবাদ করে বের করে নিয়ে আসি শাকসবজি, নর্মাল প্রসিডিউরে যে আমরা বাগানে টাগানে চাষাবাদ করি, তার থেকে আবার এই অ্যারোফোনিক ফার্মিংয়ের প্রোডাক্টের দাম বেশি, কিন্তু অর্গানিক ফার্মিংয়ের থেকে কম। অর্থাৎ তিনটা জিনিসের কম্পেয়ার করা হয়েছে, তিনটা বিষয়। একটা হচ্ছে যে এই অ্যারোফোনিক ফার্মিংয়ের প্রাইসটা নর্মাল